হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 250তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 37 বা 37তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যানেও। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। অর্জুন উবাচ ওম অয়তি শ্রদ্ধয়োপেত যুগাচ্চলিত মানস অপ্রাপ্য যুগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন, সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জিজ্ঞাসা করল যে যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে, অর্থাৎ প্রথমে তিনি হচ্ছে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকেন ঠিকই, কিন্তু চিত্ত চাঞ্চল্য অর্থাৎ মনের যে দুরন্ততা, মনের যে দুরন্তপনা, সেটার জন্য সে হচ্ছে যোগের ভ্রষ্ট হয়ে সিদ্ধি লাভ করতে যদি অসমর্থ হয়, সিদ্ধি লাভ করতে যদি না পারে, সেই ব্যর্থ হওয়া যোগীর কি গতি লাভ হয় সেই বিষয়টা অর্জুন জিজ্ঞাসা করলো। অর্জুন সেটা নিজের জন্য শুধু জিজ্ঞেস করেন, এটা গোটা জগৎবাসী তথা কলিযুগের মানুষদের জন্য, মানব সমাজের জন্য তিনি জিজ্ঞাসা করলো। এই বিষয়টা আমরা দেখলাম। এই শ্লোকে অর্জুন ভগবানকে কৃষ্ণ বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করেন, সেই অনুযায়ী। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবদ গীতাতে আত্মোপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। এই জড় দেহটি যে জীবের স্বরূপ নয়, কিন্তু সে তার থেকে পৃথক আত্মা এবং সচ্চিদানন্দময় জীবনেই তার আনন্দ নিহিত আছে, এই জ্ঞানই হলো আত্মোপলব্ধির মূল নীতি। এই স্বরূপ অপ্রাকৃত, তা জড় দেহ ও মনের অতীত। জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্মোপলব্ধির অন্বেষণ করতে হয়। সবকটি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কি, তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টাও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার এক মহান আশা প্রদান করে থাকে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযুগই এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটি সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে তার পূর্বের উক্তির বিষয়ে জিজ্ঞাসা করছেন। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা আত্মোপলব্ধির পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু জ্ঞানযুগ ও অষ্টাঙ্গ যুগের পন্থা সাধারণত এই যুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও নানা কারণে পদস্খলন হতে পারে। প্রথমত, কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই পন্থাটির অনুশীলন নাও করতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করারই সামিল। অতএব কেউ যখন জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া বা জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে পরাভূত করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতে জড় প্রকৃতির দ্বারা মুগ্ধ হয়ে আছে এবং পরমার্থ সাধন করার সময় তার পুনরায় প্রলোভিত হবার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাচ্চলিত মানস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এভাবে যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানবার জন্য অর্জুন উৎসুক হয়েছেন। তো আমরা দেখলাম যে এই শ্লোকে অর্জুন ভগবানের নিকট প্রশ্ন করছেন। প্রথমত অর্জুনের কাছ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে কোনো কিছু অন্ধভাবে না বোঝে, গ্রহণ না করে, প্রশ্ন করে নিশ্চিত হওয়া বা মনের সংশয় দূর করা শ্রেয় এবং উচিত। সেই বিষয়টা আমরা অর্জুনের কাছ থেকে শিক্ষা পাই, এটা আমাদের করা উচিত। এবং এই শ্লোকে অর্জুন যে প্রশ্ন করলো যে ব্যক্তি হচ্ছে প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ ঠিকই অনুশীলন করে, কিন্তু পরবর্তীতে সে ভ্রষ্ট হয়ে যায়, চিত্ত চাঞ্চল্য বা মনের যে দুরন্তপনা সেটার জন্য সে ভ্রষ্ট হয়ে যায়, বা হচ্ছে সে সেটার প্রতি তার মনোযোগ চলে যায়, তখন সে হচ্ছে সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়। তো সেই ব্যর্থ যোগীর আসলে কি গতি লাভ হয় সেই প্রশ্ন অর্জুন করলো। আমরা পরবর্তীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করবে সেই পর্যন্ত আমি আশা করবো আপনাদেরকে পাবো এবং আমরা সেই উত্তরের অপেক্ষা থাকবো।
আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।